মিলন সংঘ ক্লাবের উদ্যোগে বাৎসরিক বস্ত্র বিতরণ এবং ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। উত্তর 24 পরগনা বারাসাত ব্লক 2 এর মধ্যে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল পশ্চিম রাজবাটি মিলন সংঘ ক্লাবের পরিচালনায় বাৎসরিক বস্ত্র বিতরণ এবং ক্রীড়া উৎসব 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। 27শে রমজান গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। 2রা এপ্রিল বৃহস্পতিবার প্লেয়ার অ্যাকশন আইপিএল এর ধাসে অনুষ্ঠিত হয়। 3 এপ্রিল আইপিএল অনুসারে 10 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট, 4 এপ্রিল 8 দলীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় পশ্চিম রাজবাটি মিলন সংঘ ক্লাবের পিয়ারা বাগান খেলার মাঠে। এই খেলার বিজয়ী সুদৃশ্য ট্রফি 25,001 টাকা, বিজেতা সুদৃশ্য ট্রফি সহ 20,001 টাকা। মিলন সংঘের খেলার মাঠ থেকে আলমদিনা জুয়েলার্সের কর্ণধার শেখ আলফাজ ইসলাম তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ফেসবুকে 10টা গ্রুপে যা লিঙ্ক শেয়ার করবে তাকে সোনা উপহার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি খেলার মাঠ থেকে একজনকে উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার আবিদ হোসেন, উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং এর রানিং ফুটবলার ইসরাইল দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মোহামেডান স্পোর্টিং ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তাগণ, হাসান আলী, বাপন সর্দার, আরিফ হোসেন, নাসির উদ্দিন সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন আলমদিনা জুয়েলার্সের কর্ণধার শেখ আলফাজ ইসলাম, রাজারহাট মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ সেক্রেটারি হাসান আলী। এছাড়াও ক্লাবের কর্মকর্তা নজরুল ইসলাম মন্টু, আরিফুল আলী সহ সকল ক্লাব সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাহাজুল হক। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমার এসে খুব ভালো লাগছে। এই মাঠে আরও অনেক খেলা হয়, তবে এই খেলাটা দেখছি সত্যি খুব ভালো একটা খেলা হয়েছে। এবং গতকাল এখানে একটা আইপিএল সিস্টেমে এখানে একটা ক্রিকেট খেলা হয়েছে এবং সেটা খুব ভালোভাবেই পরিচালনা হয়েছে, যেটা আমি খবর শুনেছি। এবং আজকে দাদার আমন্ত্রণ অবশ্যই আমাকে আসতে হয়েছে এবং এসে দেখছি খুব শান্তভাবে একদম পার্টিকুলার ওয়েতে এখানে খেলা হচ্ছে এবং এখানে সিস্টেমটা খুবই ভালো। যাক, দাদাকে ধন্যবাদ এখানে এত সুন্দর একটা খেলা চালার জন্য, সামাজিক কাজ করার জন্য। আপনার একদিকে আলমদিনা জুয়েলার্সের আপনি কর্ণধার, অন্যদিকে একটা আপনার পরিচয় আছে, সেটা যদি বলেন। অবশ্যই আমি একদিকে আলমদিনা জুয়েলার্সের কর্ণধার, একটা ছোট ব্যবসায়ী, মানুষের জন্য, মানুষের সাথে থাকার জন্য। এবং আরেকটা পরিচয় আছে, সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব ফ্যান্স ক্লাব সারা বাংলা এর সভাপতি। এই যে দিন দিন যে খেলাধুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু মিলন সংঘ ক্লাব যে খেলাধুলোকে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করছে, অবশ্যই সাধুবাদ জানাই প্রত্যেকটা কর্মকর্তাকে এবং নজরুলদাকে, দাদার নামটা আমার মনে নেই। অবশ্যই একদম বাই হার্ট সাধুবাদ জানাই এসব খেলা কন্টিনিউ করার জন্য। কেন বর্তমান সময়ে খেলা থেকে মানুষ হারিয়ে যাচ্ছে, আমরা মোবাইলে আসক্ত হচ্ছি। তো এখান থেকে ছেলেদেরকে টেনে আনার জন্য এরকম খেলা করা দরকার। এবং আমি আরেকটা কথা বলি, দাদাদেরকেও আগেও বলেছি, এখনও বলছি, এসব খেলা যতবার হবে ততবার আলমদিনা জুয়েলার্স কন্ট্রিবিউট করবে, নট ফর অ্যাড, ভালোবাসার স্বার্থে অবশ্যই কন্ট্রিবিউট করবে। এবং আরেকটা কথা বলি, যত ভিউয়ার্স দেখছেন সবকে একটাই কথা বলি, অবশ্যই খেলার সাথে যুক্ত থাকুন এবং সংসার সুখী করার জন্য আলমদিনা জুয়েলার্স অবশ্যই আসুন। আমার নাম শেখ আলফাজ ইসলাম, আমি প্রোপাইটার আলমদিনা জুয়েলার্সের। প্রথমত রাজবাটি মিলন সংঘের সকল কর্মকর্তা সদস্যকে ধন্যবাদ জানাই এই একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। যেহেতু আমরা খেলাধুলার থেকেও অনেকটা পিছিয়ে গেছি, যেদিন থেকে আমাদের হাতে মোবাইল এসছে সেদিন থেকে আমরা খেলাধুলার জগৎ থেকে আমরা অনেক হারিয়ে ফেলেছি। সেই জন্য ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এবং আজকে আমার পাশে পেয়েছি, খুব ভালো লাগছে। ইসরাফিল দেওয়ান আমাদের রানিং প্লেয়ার এবং প্ল্যাটুন প্লেয়ার আমার দাদা আবিদ হোসেন এবং আরও অনেকেই আছে। সকলকে আমি ধন্যবাদ জানাই এই এত দূর থেকে এই মিলন সংঘের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনে এর থেকে আরও ভালো টুর্নামেন্ট হোক, আরও ভালো খেলাধুলা হোক, এটাই আমাদের আশা, এটাই কামনা করি। এই মিলন সংঘ অর্গানাইজে আমাদের ফ্যান ক্লাব নজরুল ইসলাম ভাই, রিয়াজুল ভাই, আর আমাদের যত ফ্যান ক্লাব আছে, হারিফ ভাই আছে, বাপন সর্দার আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত দূর থেকে, আরিফ ভাই সেই আমতা থেকে এসছে, এখানে সুরাজ মণ্ডল, তারপরে আমাদের বাপন সর্দার এত দূর থেকে আছে, ওয়াহিদ ভাই, সব আমাদের অনেক দূর থেকে এসেছেন। এনাদেরকে আমি জানাচ্ছি যে এই খেলা ফুটবলকে ভালোবাসে, মোহামেডান স্পোর্টিংয়ের ফ্যান এরা, আর এরা যে এসেছে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোটো ভাই ইসরাফিল, এ এখন রাইজিং প্লেয়ার, ও এখন খেলছে মোহামেডান স্পোর্টিংয়ে, 10টা গোল করেছে লিগে, আইএসএলে আছে, সন্তোষ ট্রফিতে সব কটা ম্যাচ খেলেছে, গোলও করেছে। এই ছোটো ভাই, এ আমাদের ফিউচার আছে, এও শুধু দর্শকের জন্যে, আমাদের ফ্যানের জন্য এসেছে। ক্লাবে আপনাদের সম্মানিত হলেন, কেমন লাগছে? খুবই, মিলন সংঘ ক্লাব যে অর্গানাইজ করছে আমাদেরকে ডেকেছে, এখানে খুব ভালো লাগছে যে ওরা আমাদের ডেকেছে। এই খেলাগুলো একটু হচ্ছে বাচ্চাদের খেলা, খুব ভালো লাগছে এই খেলায়। আমি চাইছি এখান থেকেও কিছু প্লেয়ার আসুক, এই জায়গাটা থেকে, রায়গাছি থেকে। হুসাইন মুস্তাফি একটা খেলেছে এখানে রায়গাছি থেকে, আরও প্লেয়ার উঠুক এখান থেকে। খুব ভালো লাগছে, বয়সটা ফ্যাক্টর নয়,
ইচ্ছা থাকলে উপায় হয়, নেশা থাকলে আসা যায়। বিশেষ করে এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। অনেক দূর থেকে আমরা এসেছি, অনেক কাজ থেকে খেলাটাই আমাদের সম্বল। বিশেষ করে আরও একটা কথা বলি, খেলার রাজা ফুটবল, রাজার খেলা ক্রিকেট, আমাদের খেলা সাদা কালো, অন্য খেলা লাগে না ভালো। আপনার নাম পরিচয়? আমার নাম এমডি নাসিরউদ্দিন সর্দার। আমি হাওড়া জেলা ফ্যান্স ফাউন্ডার এবং আমার অন্য পেশা থাকতে পারে, বিশেষ ফুটবলটা আমার বিশেষ নেশা, অক্সিজেন। এখানে এসে খুবই ভালো লাগছে। আর এখানে একটা জিনিস ভালো লাগলো যে খেলার মধ্যে জড়িত আছে, কারণ অন্য অন্য জায়গায় এতটা খেলার মধ্যে জড়িত থাকে না। তো এইখানে শুনলাম বস্ত্র বিতরণও হয়েছে চাঁদরাত্রির দিনে। তো মানুষের পাশে থাকা এটাও খুব ভালো জিনিস খেলার সাথে সাথে। আর থ্যাংক ইউ জানাই সকলকে যে আমাকে এখানে ইনভাইট করে নিয়ে আসার জন্যে। খেলাধুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, কিন্তু মিলন সংঘ ক্লাব একত্রিত হয়ে খেলাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে গ্রামগঞ্জের মধ্যে। কী বলবেন? এটার জন্য তো খুবই ভালো লাগছে, কারণ গ্রামগঞ্জে খেলা তো পুরো হারিয়ে যাচ্ছে। তো এই উদ্যোগটা নিয়েছে, খুবই ভালো লাগছে। আপনার নাম পরিচয়? আমার নাম ইসরাফিল দেওয়ান, আমি মাওয়াডানের প্লেয়ার। কর্মকর্তা হিসাবে এই ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি এবং আমরা প্রতি বছরই সেরার থেকে সেরা দেওয়ার চেষ্টা করি এবং এবছর আমরা 4 দিন ব্যাপী টোটাল টুর্নামেন্টের আয়োজন করেছি। প্রথম দিনে আমরা বস্ত্র বিতরণ করেছি, সেকেন্ড দিনে ছিল একদম IPL কপি টু অকশান, তারপরে খেলা এবং আজকে হচ্ছে ফুটবল। তো এটাই ছিল এবছরে আমাদের মিলন সংঘ ক্লাবের স্পোর্টস নিয়ে যা কিছু, এবং বাকি অন্যান্য সামাজিক সেগুলো আলাদা এতে হয়। এবছর টোটাল 35 বছর আমাদের ক্লাব পদার্পণ করলো এবং 35 বছর উপলক্ষে এই ধরনের অর্গানাইজ আমরা করেছি। খুব ভালো লাগছে। আর মানে বলেছিলাম আমি ভালোবাসি সবাইকে, তিনি এসছে, আমাকে খুব ভালো লাগছে। যেমন খেলা বা কোনো উৎসব হলে যেমন একত্রিত হয়, এখন আপনারা যে মহাবাডান ফ্যান্স ক্লাব সকল কর্মকর্তা একত্রিত হলেন, যেন ওই উৎসবে পরিণত হলেন, কেমন কী বলবেন? কী বলবো, ভালোই লাগে একটা, মানে সবাই এক জায়গায় একত্রিত হয়ে একটা করা খুব আনন্দের বিষয়। কী বলবেন? খেলা পেমেন্ট করতে খেলা দেখুক, এনজয় করুক, খেলাটা ভালোভাবে করুক, এটাই চাই। তো আপনার নাম? নজরুল ইসলাম মন্টু, মডার্ন ফ্যান্স ক্লাবের একজন সহ সম্পাদক।